হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম আমরা নতুন একটা টপিক নিয়ে আমাদের এই ভিডিওতে কথা বলতে। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা নরমালি আমাদের ইনসাইডার ডাটা দিয়ে নিজেরা এনালাইজ করে মার্কেটে টিকে থাকতে পারেন বা মার্কেটে আপনার ট্রেড এক্সিকিউট করতে পারেন সেই সম্পর্কে। তো আজকে আমরা দেখব কিভাবে নরমালি একটা ট্রেডকে আপনারা এক্সিকিউশন পর্যায়ে নিয়ে যাবেন এবং পাশাপাশি আমরা নরমালি যে সিগন্যালগুলো আমাদের চ্যানেলে প্রোভাইড করে থাকি সেই চ্যানেলের সিগন্যালগুলো আপনারা কিভাবে রিড করবেন। তো প্রথমত আমরা দেখে নেই আমাদের চার্টটা। যেমন দেখেন এখানে আমরা ইথেরিয়ামের একটা চার্ট দেখতে পাচ্ছি। যেখানে এখন মার্কেটে মোটামুটি ১৯৭০ এর মধ্যে প্রাইস ঘোরাঘুরি করতেছে। তো আমরা নরমালি একটা ট্রেড এক্সিকিউশন করা সবচেয়ে ইম্পোর্টেন্ট চার্ট হচ্ছে বা পার্ট হচ্ছে এইটুকু। ঠিক আছে? এখানে নরমালি লিমিট দেওয়া, মার্কেট দেওয়া, স্টপ লিমিট দেওয়া। আমরা ১ম এ আমরা দেখি যে এইখানে ১ম এ কি দেওয়া আছে। যেমন এখানে আছে ক্রস। ওকে? তো এই অপশনটাতে টিপ দিয়ে অনেকে কি করে আইসোলেটেড অবস্থায় আপনার ট্রেড করে, অনেকে ক্রস অবস্থায় ট্রেড করে। তো নরমালি এই জিনিসগুলা আমরা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনাদের জাস্ট বেনিফিট গুলা দেখতে হবে। নরমালি আমরা ক্রসটাকেই প্রেফার করি। কারণ ক্রসে করলে আপনার বিষয়টা হয় কি যে আমাদের যেমন লিকুইডেশন একটা এরিয়া থাকে বা লিকুইডেশন জোন থাকে আমাদের নিজেদের প্রাইসের। তো নরমালি আপনি যখন ক্রস দিয়ে একটা লং ট্রেড এক্সিকিউট করতে যাবেন তখন আপনার লিকুইডিটি চলে যাবে একদম জিরোতে, বা আপনি যদি শর্টে যান তখন লিকুইডিটি থাকবে একদম অনেক উপরে, যেটা নরমালি হিট করে না। ঠিক আছে? তো আমি প্রেফার করব আপনারা ক্রস মার্জিনে আপনারা নরমালি ট্রেড করবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে নরমালি আপনি ক্রস মার্জিনে ট্রেড করলেও আপনার মেইন ফান্ডের 10% 20% আপনি ইউজ করবেন। যেমন আপনার $১০০ থাকলে আপনি ইউজ করবেন নরমালি $১০। ঠিক আছে? তো ক্রস মার্জিনে করার সুবিধা হচ্ছে আপনি নরমালি ক্রস মার্জিনে ১ম এ আপনার মেইন ফান্ড দিয়ে $১০ দিয়ে একটা এন্ট্রি নিবেন। পরে পরবর্তীতে আরো একটু মার্কেট মুভ দেখলে আরেকটা এন্ট্রি নিলেন, পর আরেকটা এন্ট্রি নিলেন। এভাবে আমরা চাইলে অনেকগুলা এন্ট্রির মাধ্যমে প্রফিটটাকে আরো জোরালোভাবে গেইন করতে পারি। তো ১ম সাজেশন ক্রস মার্জিন দিয়ে সবাই নরমালি মেইন ফান্ডের 10% to 15% অথবা 20% আপনারা ইউজ করবেন। এখন আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে লেভারেজ। তো নরমালি লেভারেজটা আপনারা এটা নিজেদের উপর ডিপেন্ড করে। কারণ আমরা জানি আপনি যদি লেভারেজ 10x দেন তাহলে এখানে আপনার লাভের পরিমাণ যেমন হবে, লসের পরিমাণও তেমন। এখন আপনি ভাবেন যে লেভারেজ দিলেন 90x, এখানে আপনার এটা মাথায় রাখতে হবে আপনি যদি প্রফিটও বেশি করেন এখানে লসও বেশি হবে। এটা মাথায় রেখে লেভারেজটা ঠিক করুন। তো আমরা নরমালি পার্সোনাল আমরা কোনো গাইড দিই না লেভারেজ নিয়ে। এটা আসলে নিজেদের ফান্ডের নিজেদের রিস্কের উপর ডিপেন্ড করে। আমরা বলি না কখনো লেভারেজ অনেক হাই দিতে, মোটামুটি মিডিয়াম রেঞ্জে রাখবেন। যেহেতু লস হলেও যেন আপনার সেই লস গ্রহণ করার ক্ষমতা থাকে। ঠিক আছে? এই পর্যায়ে লেভারেজটা রাখতে হবে। এরপরে আসি আমরা মার্কেট এবং লিমিট, এই ২ টা জানা ইম্পোর্টেন্ট এখানে। লিমিট বলতে আপনি একটা নির্দিষ্ট প্রাইসে ট্রেডটাকে এক্সিকিউট করতে চাচ্ছেন। অর্থাৎ ধরুন আপনার এন্ট্রি, যেমন আমি আমাদের একটা সিগন্যাল দেখাই। যেমন এটা একটা ওল্ড সিগন্যাল ফেব্রুয়ারি ১১ তারিখে। তো এখানে দেখেন আমাদের এন্ট্রি জোন দেওয়া লিমিট এবং এন্ট্রি জোনটা হচ্ছে ১৯৮৭ থেকে ১৯৮২। তার মানে কি আমাদের প্রাইসটা যখন ১৯৮৭ থেকে ১৯৮২ তে যাবে তখনই মাত্র আপনি এই ট্রেডটাকে আপনি রান করতে পারবেন। যেমন এইখানে দেখেন আমি যদি ভালোভাবে দেখাই, এই প্রাইস এখন ১৯৭০ বা ৬৯ এই জায়গায় আছে। তো এখন কিন্তু আপনি চাইলেই ট্রেডে এন্ট্রি নিতে পারবেন না। আপনার লিমিট অর্ডারে প্রাইস দিতে হবে আমাদের দেওয়া প্রাইস অনুযায়ী ১৯৮৭ থেকে ১৯৮২ যেকোনো একটা। যেমন আমি দিলাম ১৯৮৫, এখানে আমি চেঞ্জ করে দিয়ে দিলাম ১৯৮৫। এটা হবে আমার এন্ট্রি জোন। ঠিক আছে? এটা হচ্ছে লিমিট। আর মার্কেট বলতে মার্কেট এখন বর্তমানে যেখানে আছে সেখানেই আপনি এন্ট্রি দিবেন। তো আমরা নরমালি লিমিট গুলা প্রেফার করে থাকি বা লিমিটের আমরা নরমালি সিগন্যাল দিয়ে থাকি। এরপরে সাইজ। সাইজ ওই যে বললাম আপনার মেইন ব্যালেন্সের বা মেইন ক্যাপিটালের 10% to 50% আপনি দিবেন, 15% দিবেন। দ্যাটস ইট। হ্যাঁ, এখন ইম্পোর্টেন্ট আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার টিপি এবং এসএল বা স্টপ লস বা টেক প্রফিট। তো আমরা সবসময় প্রেফার করি এইটা ইউজ করতে। কারণ আপনি যদি নিজেকে লিমিটের মধ্যে না রাখতে পারেন, আপনার ক্যাপিটালও লিমিটের মধ্যে থাকবে না। এইজন্য সবসময় এই টিপি, এই যে এটা নরমালি এভাবে থাকবে, আপনি নরমালি এখানে ক্লিক করে আপনি এখানে টিপি এবং এসএল, টিপি আপনি দিতে পারেন, নো প্রবলেম। বাট স্টপ লস ম্যান্ডেটরি। স্টপ লস বলতে আপনার এমন একটা প্রাইস, যেমন এই যে আপনি ধরেন আপনি লং প্রেস করলেন, হ্যাঁ? বা লং পজিশন নিলেন। তো লং পজিশন নিলে আপনার প্রাইস যদি শর্টের দিকে যায় বা নিচে আসে তখন আপনার অবশ্যই আপনার লস হবে, তাই না? তো এমন একটা প্রাইস জোন আমরা স্টপ লস সেট করি যে প্রাইস জোনে গেলে আপনার অনেক বেশি লস হবে না। ওকে? তো আমরা নরমালি এইভাবে এই জিনিসটা করে থাকবো। তো স্টপ লস দিবেন। আমাদের এখানে যেই স্টপ লসটা সেট করা আছে এই স্টপ লস অনুযায়ী একটা স্টপ লস দিবেন। যদি অ্যাবভ লেখা থাকে তাহলে দিবেন উপরে, বিলো লেখা থাকলে ওই মেইন প্রাইস থেকে একটু নিচে দিবেন। যেমন অ্যাবভ ১৯৯৯ এর মানে হচ্ছে ১৯৯৯ একটু উপরে দিবেন। ওকে?
আর হচ্ছে তাছাড়া টার্গেট বা টিপি, আর যদি বিলো থাকে এখানে স্টপ লস বিলো থাকলে হচ্ছে একটু নিচে দিবেন, মেইন প্রাইস আমাদের যেটা মেনশন করা থাকবে ওইটা থেকে। আর টিপি যেটা বা টার্গেট ওয়ান টার্গেট টু এটা নর্মালি আপনারা এখানে দিতে পারেন, বা আমরা সাজেস্ট করবো যে আমরা যেহেতু চ্যানেলে টিপি ওয়ান টিপি টু হিট করলে আমাদের টার্গেটগুলো হিট করলে আমরা আপডেট দিই প্রত্যেক মুহূর্তে, তো আপনারা ওই হিসাবে চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনার যখন মন চাবে তখন আপনি ক্লোজ দিয়ে দিতে পারবেন। টেক প্রফিট দিলে বিষয়টা হচ্ছে যে আপনি একটা প্রাইস দিবেন নির্ধারিত, এই প্রাইস পর আপনার নির্ধারিত একটা প্রফিট হবে, ওইটা আপনার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, আপনার এক্সচেঞ্জার অটোমেটিক এটাকে ক্লোজ করে দিবে এই ট্রেডটা। আর তাছাড়া আমরা বলব যে যদি আমাদের টিপি ওয়ান বা টার্গেট ওয়ান যদি হিট করে, হিট করার পর বা টু যদি হিট করে, হিট করার পর আপনারা কি করবেন, ইনিশিয়াল ভাবে 50% টু 60% প্রফিট আপনারা বুক করে নেবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এন্ট্রিটা এসএল এ নিয়ে আসবেন, অথবা সরি আপনাদের এসএলটা আপনারা এন্ট্রিতে নিয়ে আসবেন, বা বলা যায় যে আপনার ফার্স্ট এন্ট্রি বা সেকেন্ড এন্ট্রি যেকোনো এন্ট্রিতে আপনারা এসএলটা চেঞ্জ করে নিয়ে আসবেন। ওকে? তো এই হচ্ছে মূলত আমাদের আ আ ট্রেডিং নিয়ে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে বাই, লং অর শর্ট, এটা তো আপনারা সবাই বুঝেন। যদি আমরা লং এ দেই তখন বাই লং এ দিবেন, যদি শর্ট এ দেই তাহলে শর্ট এ দিবেন। এই হচ্ছে মূলত আমাদের ট্রেডিং এর যে বিষয়টা। তাছাড়াও আমরা আরো এই ব্যাপারে আরো বিস্তারিত আমরা আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে। তাছাড়া এসএল নিয়ে আমরা একটা স্পেশাল ভিডিও মেক করব, যেটাতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে নরমালি এসএল গুলা কাজ করে বা স্টপ লস কাজ করে। আমরা একদম ডিটেইলস একটা শুধুমাত্র এসএল এবং টেক প্রফিট নিয়ে আমরা একটা ভিডিও করব। এখানে জাস্ট আমি মেইন ওভারভিউটা দেখাই দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তাছাড়াও কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের চ্যানেল থেকে আমাদের সাপোর্ট অ্যাডমিনের কাছে মেসেজ দিবেন, এবং অবশ্যই চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনার আমাদের বায়োতে থাকা টেলিগ্রাম লিংক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।